হয়েছে। কেন পরিবর্তন হয়েছে? কারণ রাজ্যে বিজেপি সরকার আছে। আর একই সঙ্গে এই ধলাইতে রাজ্যের যে সরকার, এই সরকারের এমএলএ আছে। মাননীয় পরিমল শুক্রবর্তী মহাশয় এখানে মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন, সরকার বিজেপি ছিল, উনি পয়সা বেশি পেয়েছেন, রাস্তাঘাটের পরিবর্তন হয়েছে। তারপর উপনির্বাচনে আপনারা আমাকে আশীর্বাদ করেছেন, আমি জয়ী হয়েছি। আর আমার 13-14 মাসে আমি শুধু আমার প্রস্তাবে, পরিমলদার অনেক প্রস্তাবের কাজ চলছে, শুধু আমার প্রস্তাবে 135 কোটি টাকা এখানে স্যাংশন হয়েছে, কাজ চলছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, শুধু পিডব্লিউডি ডিপার্টমেন্টে 50 কোটি টাকা শিলান্যাস আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি 37 কোটি টাকার আসাম মালার প্রজেক্টের শিলান্যাস করেছেন। এমনি ভাবে সবগুলি যদি আমরা মিলিয়ে দেখি, পিএইচই এগুলো ছাড়া 135 কোটি টাকার স্যাংশন আমার পিরিয়ডে, আমার প্রপোজালে এসছে। কেন এসছে? এই এত টাকা সোনাইতে তো আসেনি, এত টাকা বরকলা আসেনি, এত টাকা কাটিগড়া আসেনি। ধলাই কেন আসলো? কারণ ধলাই এসেছে এজন্যই যে এখানে হিমন্ত বিশ্ব শর্মা যে দলের, এই দলের এমএলএ এখানে আছে, এখানে সরকারি দলের এমএলএ আছে বলে এত টাকা এসছে। আগামী নির্বাচনে নিশ্চিত ভাবে ভারতীয় জনতা পার্টি সরকার হবে। আর এই সরকারের সময়ে যদি ধলাই থেকে আমরা অমিয়কান্তি দাস মহাশয়কে আমরা পাঠাতে পারি, তাহলে ধলাইয়ের উন্নয়ন হবে। আমাদের সামনে কতগুলো প্রয়োজনীয় কাজ বাকি আছে আমাদের। আমি এই স্বল্পকালীন কার্যকালে আমি আপনাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়েছি, ঘরে ঘরে গিয়েছি। আমি যেটা ফিল করেছি যে ধলাইতে একটা সিভিল হসপিটালের সবচেয়ে বেশি জরুরি, সিভিল হসপিটালের অত্যন্ত দরকার আছে। আমি অনেক গরিব ঘরে গিয়েছি, অসুস্থ মানুষ পড়ে আছে। আমি যখন বলছি যে তাকে কেন তোমরা হসপিটালে নিচ্ছ না, চোখের জল ফেলে বলেছে স্যার হসপিটাল শিলচর যে নেব, এই গাড়ি ভাড়া আমার হাতে নেই। এমন পরিস্থিতি আমি দেখেছি, চোখের সামনে আমি দেখেছি। যার জন্য আমি বলি ধলাইতে আগে, সবচেয়ে আগে দরকার একটা সিভিল হাসপাতালের দরকার। আর সিভিল হাসপাতাল তখনই হবে যদি এখান থেকে আমরা প্রার্থীকে নির্বাচিত করে পাঠাতে পারি। এই ধলাইয়ের মানুষ সার্কেল অফিসের জন্য সোনায় যায়, নতুবা শিলচর যায়। ধলাইতে সার্কেল অফিসের প্রয়োজন আছে। ধলাই সমাজলা হয়েছে, আশা করি সার্কেল অফিস হয়ে যাবে। ধলাইতে মডেল কলেজের প্রয়োজন আছে। সোনাইতে পৌরসভা আছে, ধলাইতে পৌরসভা নেই। ধলাইকে পৌরসভায় উন্নীত করতে হবে। আর এগুলো যদি করতে হয়, এখান থেকে অমিয়কান্তি দাস মহাশয়কে বিপুল ভোটে জয়ী করে দিসপুরে পাঠাতে হবে। বন্ধুরা, আগামী 3 মে পর্যন্ত আমি আপনাদের বিধায়ক আছি। 4 মে অমিয়দা বিধায়ক হবে। আমরা দুজনে মিলে, এবং আমাদের সঙ্গে মন্ত্রী আছেন, আমাদের সাংসদ আছেন, আমরা মিলে ধলাইয়ের উন্নয়নের চেষ্টা করব। আর আপনারা অনেকে ভাবতে পারেন যে নির্বাচন শেষ, নিহার বাবু তো টিকিট পাননি, ওনাকে কি আর ধলাই পাওয়া যাবে? আমি আজকের দিনেও আমি বলি, আমি মুখে যা বলি কাজে তা করি। আপনাদেরকে আজকের দিনে আমি বলি, আপনারা আমাকে সব সময় পাবেন। আপনাদের সুখের দিনে যদি আমাকে নাও পান, দুঃখের দিনে একটা ফোন করবেন, আমি আপনাদের কাছে চলে আসবো, আপনাদের পাশে থাকবো। আমি আপনাদের পাশে সব সময় থাকবো। আপনাদের ভালোবাসা পেয়েছি, আপনাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক তৈরি হয়েছে।
আমি কখনো আপনাদেরকে বলবো না, আমি সব সময় আপনাদের পাশে থাকব। আর এই কথা বলে আপনাদের সবাইকে আবারও আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।